বা আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে চান, তাহলে আপনার লক্ষ্য অনুযায়ী আপনি এগিয়ে যান। আপনাকে কে কি বললো সেদিকে কান দেওয়া যাবে না, কারণ সবাইকে কখনো সন্তুষ্ট করা যায় না। তো একটা ছোট্ট গল্প। তো এক ঘোড়া সওয়ারি ছিল। ঘোড়ার মালিক তার এক বাচ্চা এবং তার স্ত্রীকে নিয়ে সে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছিল। তো যাওয়ার সময় হঠাৎ করে ওই লোকটি ঘোড়ার উপর উঠলো এবং স্ত্রী এবং তার সন্তান হেঁটে যাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পরে এক গ্রাম পড়ল। গ্রামের লোকের মানুষ বলতেছিল যে লোকটা কি মানে কিছুই বুঝে না, বিবিকে এবং তার সন্তানকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, সে নিজে ঘোড়ায় চড়ে যাচ্ছে। ওই লোকটা চিন্তা করলো যে কথাটা তো ঠিক। তো কিছুক্ষণ পরে সে নিচে নেমে এলো এবং তার সন্তানকে উপরে উঠিয়ে দিল। তো তার কিছুক্ষণ পরে তারা যাচ্ছিল, আরেকটা নতুন গ্রাম আসলো। তো ওই গ্রামের বাসিন্দারা বলতেছিল যে ছেলেটা কত বড় বেয়াদব, বাবা মা হেঁটে যাচ্ছে, সে ঘোড়ায় চড়ে যাচ্ছে। একটুবার লোকটা চিন্তা করলো, আসলে তো কথাটা ঠিক। সে তার সন্তানকে নামিয়ে নিল এবং তার স্ত্রীকে উপরে উঠিয়ে দিল। তো এমন করতে করতে আরো কিছু দূর এগিয়ে গেল এবং তারপর অন্য একটি গ্রাম আসলো এবং সেই গ্রামের মানুষরা বলতেছিল যে এখন হয়তো বোঝা যায় যে পুরুষরা নারীদের দাস হয়ে গিয়েছে, কারণ সন্তান এবং স্বামী হেঁটে যাচ্ছে, স্ত্রী উপরে ঘোড়ায় চড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ওই লোকটা ভাবলো, আসলে তো কথাটা ঠিক। এখন ওই লোকটি, তার সন্তান, তার স্ত্রী এবং সে নিজে তিনজনে ঘোড়ার উপরে উঠে গেল। তো যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে কিছু মানুষ বলতে লাগলো যে ঘোড়াটাকে এভাবে অত্যাচার করে মারার চেয়ে তোমরা তো গুলি করে মেরে ফেলতে পারো। তিনজন মানুষ ঘোড়ার উপরে উঠেছে। লোকটা চিন্তা করলো, আসলেই তো ঠিক। তারা তিনজন নেমে গেল, নেমে ঘোড়ার লাগাম ধরে তারা হেঁটে হেঁটে যাচ্ছিল। তো যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে একটা গ্রাম আসলো। ওই গ্রামের মানুষ বলতেছিল যে কি কত বড় বোকা মানুষ, তুমি যদি হেঁটেই যাবে তাহলে তোমার সাথে ঘোড়াটাকে কেন নিয়ে আসছো? ঘোড়াটা তো বাড়িতে রেখে আসতে পারতা। লোকটা বলল, আসলে তো কথাটা ঠিক। তো এইভাবে করতে করতে ওই লোকটা ঘোড়াটাকে উল্টো করে পা দুটো বেঁধে ঝুলিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে একটি নদী আসলো। তিনি নদীটা পার হতে যাচ্ছিল। পার হতে যেয়ে হঠাৎ করে ঘোড়ার মুখটা যেহেতু উল্টা পানিতে ছিল, তো ওই লোকটা ওই ঘোড়াটা পানিতে মুখ লাগার কারণে জোরে একটা ছিট দিল, মানে এত জোরে নড়া দিল। নড়া দেওয়ার কারণে ঘোড়ার বাঁধন খুলে গেল। ওই লোকের মাথা ফাটলো, কপাল ফাইটা গেছিল, রক্ত ঝরছিল। তো এবং ঘোড়াটাও সাথে সাথে ওই নদীতে ভেসে গেল। তো এই গল্পটা বলার একটাই কারণ, সেটা হলো কখনো দুনিয়াতে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না। তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেটা করা দরকার সেটা তুমি করে যাও, স্থিরভাবে করে যাও, একমাত্র আল্লাহর জন্য করে যাও। এখানেই তোমার সফলতা এবং সাফল্য অর্জন হবে ইনশাআল্লাহ। তো ওই লোকটা কত মানুষের কথা শুনলো, কত কাজ করলো, কোনোতেই মানুষের কাউকেও বা কারো মন সে জয় করতে পারলো না। তাই কারো কথা শোনা যাবে না। নিজের লক্ষ্যে এগোতে হলে অবশ্যই নিজের মনকে স্থির করতে হবে এবং লক্ষ্য অনুযায়ী, টার্গেট অনুযায়ী আগাতে হবে।